বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পয়েমস। মানে কি? কবিতার প্রশংসা, অ্যাপ্রিশিয়েটিং। তোমাদের এই টাস্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম শ্রেণীতে এই অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রিতে থাকবে 30 মার্কস, আর অষ্টম শ্রেণীতে এই অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রিতে থাকবে 20 মার্কস। তাহলে আজকে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রির ভিতরে আমরা একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে কি লেখার অলংকার। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে কি আমরা যেই অর্নামেন্টস ব্যবহার করি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ঠিক লেখাকেও সুন্দর ও সাবলীল ভাবে ফুটিয়ে তোলার জন্য লেখকরা ফিগার অফ স্পিচ ব্যবহার করেন। সে ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো এবং ভিডিওগুলো উপভোগ করতে থাকো এবং সুন্দরভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সিমিলি। তাহলে এই যে দেখো, আমরা এখানে লিখে দিয়েছি সিমিলি। সিমিলি মানে হচ্ছে কি উপমা অথবা স্পষ্ট তুলনা। তাহলে আমরা প্রথমে জানবো কি সিমিলি কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিমিলি। তাহলে আমি এক্সপ্লেইন করতেছি, শোনো। সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। এটা হচ্ছে কি একটা ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ যেটা কি করে, দ্যাট কম্পেয়ারস উইথ টু ডিফারেন্ট থিংস, যেটা দুইটা জিনিসের সাথে তুলনা করবে, দুইটা ব্যতিক্রমধর্মী জিনিসের সাথে তুলনা করবে বাই ইউজিং ওয়ার্ডস লাইক অর এজ। তো দেখো, আমরা এখানে লিখে নিয়েছি অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। তার মানে হচ্ছে কি আজকে আমাদের টপিকটা হচ্ছে কি অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। আর এই অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রির ভিতরে একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ। সেটা অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে থাকবে। তাহলে কিভাবে করতে হবে আমি সেটা তোমাদেরকে সবটাই বুঝিয়ে দিব। তাহলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকো এবং খুব সুন্দরভাবে ক্লাসটা উপভোগ করতে থাকো। তাহলে অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রির ভিতরে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচের ভিতরে আমরা কি কি পাবো? সিমিলি পাবো, মেটাফোর পাবো, ইমেজ পাবো। এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের চূড়ান্ত বার্ষিক পরীক্ষায় এই তিনটা টাস্ক থেকে থাকবে। একটি কবিতা দেওয়া থাকবে, সেই কবিতা থেকে তোমাকে বলবে দুটা সিমিলি বের করার জন্য, দুটা ফিগার অফ স্পিচ থেকে দুটা সিমিলি বের করার জন্য, দুটা মেটাফোর বের করার জন্য, অথবা দুটা ইমেজ বের করার জন্য। এবং সেটা কেন, কি জন্য এটা সিমিলি, কি জন্য এটা মেটাফোর, কেন এটাকে তুমি ইমেজ বলতেছো বা ইমেজারি বলতেছো, সেটা তোমাকে কি করতে হবে, একটু রিজন দাঁড় করিয়ে দিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে। তো দেখো সিমিলি, তাহলে সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ। এটা হচ্ছে কি একটা ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ারস, যেটা কি করা হয়, তুলনা করা হয়, উইথ টু ডিফারেন্ট থিংস, দুইটা ভিন্ন জিনিসের সাথে, দুইটা বৈসাদৃশ্যমূলক জিনিসের সাথে কি করা হবে, তুলনা করা হবে। ইউজিং আ ওয়ার্ডস লাইক অর এজ। যখনই তুমি কোনো সেন্টেন্সে লাইক অর এজ এই দুইটি ওয়ার্ড পাবে, তখনই তুমি সেটা সিদ্ধান্ত নিবে যে দিস ইজ আ সিমিলি। খুব সহজভাবে তুমি সেটা বুঝে যাবে এটা হচ্ছে কি একটা সিমিলি। তো আমরা এখানে কতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করেছি। দেখো সিমিলি কিভাবে তুমি বুঝতে পারবে এটা সিমিলি। যে জায়গায় তুমি দেখবা যে লাইক অর এজ এই শব্দগুলো উল্লেখ আছে, কবিতার ভিতরে যেই সেন্টেন্সের ভিতরে লাইক এবং এজ এই শব্দ দুটি পাবে, সেটাই হচ্ছে কি সিমিলি। তো দেখো একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। মিতা ইজ লাইক এ রোজ। মিতা হয় ইজ লাইক আ রোজ। মিতা হয় একটি গোলাপ। মিতা হয় কি একটি গোলাপ। আসলে কি মিতা কখনো গোলাপ? মিতাকে কার সাথে তুলনা করা হয়েছে? গোলাপের সাথে। এই যে দেখো একটা লাইক শব্দ ব্যবহার করেছে। মিতা ইজ লাইক আ রোজ। মিতা হচ্ছে কি একটি গোলাপের মতো। তার মিতার যে কোমলতা, মিতার যে নমনীয়তা, সেটা কি একটা গোলাপের সাথে তুলনা করা হয়েছে। দিস ইজ আ সিমিলি। এখন মিতাকে কার সাথে তুলনা করা হয়েছে? রোজের সাথে। তাহলে এটা হচ্ছে কি একটা সিমিলি। আর কোন ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে তুলনা করতে? লাইক শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে মিতা ইজ লাইক আ রোজ, দিস ইজ আ সিমিলি। নেক্সট দেখো, রিমা ইজ অ্যাজ লাইক অ্যাজ হার মাদার। রিমা তার মায়ের মতো। তাহলে রিমাকে কম্পেয়ার করে, রিমা ইজ কম্পেয়ার্ড উইথ হার মাদার। রিমাকে কার সাথে তুলনা করা হয়েছে? তার মায়ের সাথে। রিমা ইজ অ্যাজ লাইক অ্যাজ হার মাদার। রিমা কার মতো? তার মায়ের
মতো। তাহলে এই যে মতো শব্দটি আমরা ব্যবহার করতে গিয়ে লাইক এস ব্যবহার করছি, দিস ইজ আ সিমিলি। এখন তুমি এই সিমিলিটা আইডেন্টিফাই করার পরে কেন এটা সিমিলি, সেজন্য তোমাকে একটু দুই একটা লাইনে বর্ণনা করে দিতে হবে। why it is simile, কেন এটা কি সিমিলি, তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। তো তুমি সেখানে বলতে পারো যে এই যে রিমাকে আমরা তুলনা করছি কার সাথে, তার মায়ের সাথে। রিমা ইজ কম্পেয়ার্ড উইথ হার মাদার। এখন লেখক কোন পার্সপেক্টিভ ভিউ থেকে এটাকে এক্সপ্লেইন করেছে সেটা তোমাকে একটু বর্ণনা করে দিতে হবে। এবার দেখো, হি রানস as fast as চিতা, সে কার মতো দৌড়ায়, চিতার মতো। চিতাবাঘ যত দ্রুত দৌড়ায়, সে বলছে যে সেও এত দ্রুত কি দৌড়াতে পারে। তাহলে হি রানস as fast as চিতা। এই যে এখানে as fast as, এই যে as শব্দটির ব্যবহার করা হয়েছে, এটাই সিমিলি। তাহলে এখানে কম্পেয়ার করা হয়েছে কি, সে কিরকম, চিতার মতো। তাহলে এই যে সে আর চিতা, এই দুইটাকে কি করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে কি সিমিলি। এরপর দেখো, লাইফ ইজ লাইক অ্যান আইসক্রিম। লাইফ হচ্ছে কিসের মতো, আইসক্রিমের মতো। যেমন জীবনটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, তা আইসক্রিমটাও কি ধীরে ধীরে গলে যায়। তাহলে দেখো, এই যে লাইক শব্দটা দিয়ে কি করছে, লাইফকে কার সাথে তুলনা করছে, আইসক্রিমের সাথে তুলনা করছে। লাইফ ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান আইসক্রিম। আইসক্রিমের সাথে কি করা হয়েছে, লাইফকে তুলনা করা হয়েছে। দিস ইজ আ সিমিলি। এরপর দেখো, শি ইজ ডান্সিং লাইক আ রোবট। সে কার মতো নাচতেছে, রোবটের মতো। তাহলে এখন তাকে তুলনা করা হয়েছে কার সাথে, রোবটের সাথে। তাহলে এটা হচ্ছে কি একটা সিমিলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে তুমি সিমিলিটা আইডেন্টিফাই করতে পারবা। যেখানে তুমি এজ অথবা লাইক শব্দটি পাবা, প্রত্যেকটা কবিতার লাইন খুঁজে খুঁজে দেখবা, যে লাইনগুলোতে এজ অথবা লাইক শব্দগুলো উল্লেখ আছে সেটাই হচ্ছে সিমিলি। এখন তোমাকে পরীক্ষায় বলতে পারে দুইটা সিমিলি আইডেন্টিফাই করো, অথবা দুইটা মেটাফোর আইডেন্টিফাই করো, অথবা দুইটা ইমেজরি আইডেন্টিফাই করো। তাহলে আমরা আমাদের পরবর্তী যে ভিডিওগুলোতে সেখানে আমরা মেটাফোর এবং ইমেজরি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা নিয়ে প্রথম আলোচনা করলাম সেটা হচ্ছে কি সিমিলি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিমিলি কি আবারও আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচ দ্যাট ইজ কম্পেয়ার্ড, কি করা হয়, যেটা তুলনা করা হয়, উইথ টু ডিফারেন্ট থিংস, দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয়। সেটা হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন। এক্সপ্লিসিট মানে কি, সেটা হচ্ছে স্পষ্ট তুলনা করা। আপনাকে সেটা কি ইমপ্লিসিট কম্পারিজন বলি আমরা, যেটা স্পষ্ট তুলনা। আর একটা হচ্ছে কি এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট তুলনা। যখন আমরা স্পষ্ট তুলনা করব সেটা হচ্ছে কি সিমিলি, আর যেটা অস্পষ্ট তুলনা করব সেটা হচ্ছে কি মেটাফোর, রূপক। তাহলে আমরা দেখো এখানে যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি সিমিলি। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি সিমিলি এজ অথবা লাইক শব্দটি খুঁজে পেলেই বলবা কি দিস ইজ দ্য সিমিলি। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি উপভোগ করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।